তাদেরকে ক্ষমতা দিয়েছেন কে? ক্ষমতা দিয়েছেন কে? এটাকে বলা হয় কাশফ। কি বলা হয়? কাশফ। তাহলে এই ঘটনা শুনে আমি অত্যন্ত বিশ্বাস করলাম যে শামপুরি কেবলাও কাবা ছিলেন মাদারজাত উলি, যেটাকে বলা হয় উলিয়ে ফিদরাতি জিল্লা বলি সুবহানাল্লাহ। সেই উলির হাতে গড়া খেলাফত প্রাপ্ত খলিফা হচ্ছে ডাক্তার সেকান্দার আলী শাহ। ঠিক কিনা বলো? এখানে আমরা বসলাম, শামপুরি দরবার থেকে আমরা কি কোনো ফায়েজ পাবো না? পাবো না? অবশ্যই। এই বিশ্বাস কি আপনাদের নাই? আছে। এই ওয়াজ কি এই এলাকায় হয় না? তাহলে আপনাদের যে কথাবার্তার গঠন ভঙ্গিমা দেখতেছি, আমার মনে হয় আপনারা কোনো কারণে ভয় পাচ্ছেন। ভয় পাওয়ার কোনো কারণ নাই। আমরা উলি আল্লাহর দামান ধরেছি, উলি আল্লাহর দামান ধরেই থাকবো। ঠিক কিনা বলো? তাই আসল সেই লক্ষ্যে আমি বললাম উলি আল্লাহর সভাপতিতে বসেছি। যেহেতু আমরা জানি এই যে বালির কোনো ওজন নাই, ফুডে বিক্রি হয়। বালির কোনো ওজন নাই, কোনো গ্রাম নাই, এটা ফুডে গণফুডে বিক্রি হয়। চিনির ওজন আছে 100 গ্রাম, 200 গ্রাম, 500 গ্রাম, 1 কেজি, 2 কেজি। ঠিক কিনা? চিনির কেজি বর্তমান বাজারে আমাদের চাঁদপুর, মতলব, উত্তর স্যাঙ্গারচর বাজারে হচ্ছে 130 টাকা। মহামায়া বাজারে কত টাকা তা আমি জানি না, কিন্তু চিনির সাথে যদি বালু মিক্স হয়ে যায় তাহলে ওই চিনিটার দাম, ওই বালির দাম হয়ে যায় 130 টাকা কেজি। ঠিক কিনা বলো? ওলি আল্লাহর সান্নিধ্যে যখন একটা লোক থেকে যায়, যখন তার সহপতি থাকে, বালির সাথে চিনির সাথে বালি মিক্স হয়ে যেমন চিনির দামে বালির দাম হয়ে যায়, সাধারণ একটা মানুষ আল্লাহর ওলিদের সান্নিধ্যে থাকলে ওই ব্যক্তিরা আল্লাহ হয়ে যায়। সেই ওলির দরবারে এসেছি। এই দরবারে তিনি সাজ্জাদ নসিব, যারা রেজাউল করিম সুজন মামা আমাকে বাংলার ওলি গাউসে পাক শাহ সুলাইমান রহমাতুল্লাহ আলাইহির দরবারে এই মানিক ভান্ডারের আস্তানায় আমাকে কথা বলে দেখে উনারা আমাকে এখানে দাওয়াত করে এনেছেন। আমি এসেছি, এতে আপনারা খুশি না বেজার? খুশিলে বলি আলহামদুলিল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনাবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। প্যারে হাজির, দুরূদ শরীফের আওয়াজ আস্তে হবে না জোরে হবে? আস্তে হবে না জোরে হবে? দুরূদ শরীফ পড়ার হুকুম কার? আল্লাহ। হুকুম কার? আল্লাহ। এই বিষয়ে অনেক আলোচনা আমরা আলোচনা করব। তাই আসল সকলে উচ্চ আওয়াজে মহব্বতে একজন 10 জনের মতন আওয়াজ দিয়ে দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
নবীজির দরুদ পড়না হরে নবীজির দরুদ পড়লে পরে গুনাহ মাফ হইয়া যায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ মাগো আমেনা গো ধন্য আপনার জিন্দেগি আপনার কোলে তাশরীফ আনলেন রহমাতাল্লিল আলামিন বলেন আপনার কোলে তাশরীফ আনলেন রহমাতাল্লিল আলামিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ ধন্য মাগো হালিমা গো ধন্য আপনার জিন্দেগি আপনার কোলে লালন পালন রহমাতাল্লিল আলামিন বলেন আপনার কোলে লালন পালন রহমাতাল্লিল আলামিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ সাজদায়ে পড়ে কাঁদবেন নবীজি উম্মত বলে সারে জাগার মাফ করে দাও ও হে আল্লাহ উম্মত আমার গুনাহগার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ আসমান সুন্দর জমিন সুন্দর আরো সুন্দর গাছপালা হায় তাহার চেয়ে ওদিকে সুন্দর নূর নবী মুস্তাফা বলেন তাহার চেয়ে ওদিকে সুন্দর নূর নবী মুস্তাফা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ নবী গো আপনার দিদারের আশায় কদম ধরলাম সম্পরে নবী গো আপনার দিদারের আশায় কদম ধরলাম সম্পরে হায়রে নিজ গুণেতে দিও দেখা ঘুমের ঘরে স্বপনে আল্লাহ
সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি সকলে উচ্চারণে পড়ি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পগরদাবে বালাউতাতে গাশতি জাইফানে শগশতরা তো কোশতি ভাগ হযরত খাজা উসমান হারুনি মদদ কোনিয়া গরিবে নেওয়াজ মাইনুদ্দিন সকলে পরি পগরদাবে বালাউতাতে গাশতি জাইফানে শগশতরা কোশতি ভাগ হযরত খাজা উসমান হারুনি মদদ কোনিয়া গরিবে নেওয়াজ মাইনুদ্দিন সকলে পরে বাগরদাবে ওয়ালা উম্মাতে কাশতি জাইফানে শগশতরা কোশতি ভাগ হযরত খাজা উসমান হারুনি মদদ কোনিয়া গরিবে নেওয়াজ মাইনুদ্দিন চিশতি সকলে পড়ি হাসবি রাব্বি জাল্লাল্লাহু মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। এই যে আমি যে সিস্টেমে পড়তেছি শামপুরের দরবারের সিলসিলায় এই সিস্টেমে পড়ে কিনা? হ্যাঁ পড়ে কিনা? তাহলে উচ্চ আওয়াজে আমরা পড়ি হাসবি রাব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু। এই জিকির নতুন না পুরান? আওয়াজ দিয়ে বলেন নতুন না পুরান? এখন যদি আব্বাউলা জাব্বাউলা কাব্বাউলা কেউ কো এই জিকির করা বেদাত, আমরা কি মানব? আমরা কি মানব? মানব না। কিতাবের নাম মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারা, রাইটার মহিউদ্দিন ইবনে আরাবী রাহমাতুল্লাহ আলাইহি। তিনি তার কিতাবে লিখেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবো সংক্ষিপ্ত আকারে, লম্বা কথা, যাই হোক সংক্ষিপ্ত আকারে। এটা মিশকাত শরীফ কিতাবুল মাসাবিতে এক ঘটনা এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর বারান্দায় সূর্য ওঠে নাই ফজর নামাজের পর বসেছেন। মাওলা আলী এসেছেন। আমার নবী ডাক দিলেন আইনাল আলী, হে আলী তুমি এদিকে আসো। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আসলেন, তাকেও ডাক দিলেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আমি আশ্চর্যিত হয়ে গেলাম, আমার স্বামী নবী রাহমাতাল লিল আলামিন হঠাৎ করে কেন ওনার জামাতা আলীকে ডাক দিলেন, ওনার কন্যা ফাতেমাকে ডাক দিলেন, তার পাশাপাশি ইমাম হাসান হুসাইন তারা দুই ভাইকে ডাক দিলেন। এখন মাওলা আলী, মা ফাতেমা, ইমাম হাসান হুসাইন কয়জন হইল? কয়জন? নবীজি একজন, কয়জন? তাকে বলা হয় ফাক ফানজা। ফাক ফানজা। তখন এরকম চাদর দিয়ে আমার নবী তাদেরকে আঁকড়ে ধরে বললেন, আল্লাহ এরা হচ্ছে আমার আহলে বাইত অর্থাৎ ঘরের লোক, আমি তাদেরকে ভালোবাসি, তুমি তাদেরকে ভালোবাসো, তুমি তাদেরকে ভালোবাসিও, এবং তাদেরকে যারা ভালোবাসবে আল্লাহ তুমি তাদেরকেও ভালোবাসিও। সুবহানাল্লাহ। আল্লাহ পাক সূরা আহজাবের 33 নম্বর আয়াত নাযিল করলেন। এই আয়াতের শেষ অংশ হচ্ছে তাতহিরুকুম তাতহিরা, হে রাসূল আপনার আহলে বাইতকে আমি পবিত্র করে দিলাম। চিল্লায়া বলুন সুবহানাল্লাহ। এই কথা শোনার পর
মাওলা আলী বললেন, হে আল্লাহ রাসূল, আপনি যদি অনুমতি দেন তাহলে আমি আল্লাহ একটা জিকির করব। তখন নবীজি বললেন, হে আলী, আমি তোমাকে কেন না তোমাকে অনুমতি দেব না কেন না আনা মাদিনাতুল ইলমে ওয়া আলিউল বাবুহা, আমি রাসূল হচ্ছি ইলমের শহর, তুমি হচ্ছে ইলমের দরজা। তখন মাওলা আলী অনুমতি পেয়ে জিকির করলেন, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ। মাওলা আলী বলতেছেন, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, আল্লাহ আমার জন্য আল্লাহই যথেষ্ট। এই কথা বলার পরে মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমাকে অনুমতি দিবেন? আমার স্বামী বলেছেন হাসবি রাব্বি জাল্লাল্লাহ, তার পাশাপাশি আমি জিকির করব। তখন মা ফাতেমাকে বললেন, লম্বা কথা আমি সংক্ষিপ্ত আকারে বলতেছি। তখন বললেন, যাও, তোমাকে অনুমতি দিলাম। তখন তিনি বললেন, মাফি কালবি গায়রুল্লাহ, অর্থাৎ আমি ফাতেমার অন্তরে গায়রুল্লাহর কোন স্থান, গায়রুল্লাহর কোন স্থান, কথা কি বিরক্ত দিতেছেন? এই আমাদের অন্তরে কি গায়রুল্লাহর কোন স্থান আছে? আমরা কি পীরের আল্লাহ মনে করি? কথা বলেন, আমরা কি পীরের আল্লাহ মনে করি? আমরা আল্লাহ মনে করি না। পীরের জায়গায়, এই জন্য আমরা তাসাউফের পরিভাষায় আমরা 3 স্তরে বলি, ফানাফি শেখ, ফানাফি রাসূল, ফানাফিল্লাহ। ঠিক কি না বলো? তখন ইমাম হাসান হুসাইন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, না গো, আপনি আমাদেরকে অনুমতি দিবেন? বাবা বললেন, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, তার জন্য আল্লাহই যথেষ্ট। মা বললেন, মাফি কালবি গায়রুল্লাহ, তার অন্তরে গায়রুল্লাহর কোনো স্থান নাই। ইয়া রাসূলুল্লাহ, না গো, আপনি যদি অনুমতি দেন তাহলে আমরা 2 ভাই আপনার উপরে দুরূদ পড়ব। তখন আমার নবীজি বললেন, যাও, তোমাদেরকে অনুমতি দিলাম। তখন তারা 2 ভাই বললেন, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু, দয়াল নবীজি, আমার দয়াল নবীজি, তাদেরকে এভাবে জড়ায়া বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ, ইলাহা ইল্লাল্লাহ, তুমি ছাড়া অন্য কোনো উপাসক নাই, তুমি মাবুদ ছাড়া, তুমি আল্লাহ ছাড়া অন্য কারো বিধান মানার কেহ নাই। আমরা কি আল্লাহর বিধান ছাড়া অন্য কারো বিধান মানি? না। বলেন, মানি না। আমরা আল্লাহ ছাড়া অন্য কোনো বিধান মানি না। এইভাবে জিকিরটা ছন্দ আকারে আমরা করি বিদায়, তার করেছে বিদায়, আজকে এক শ্রেণীর জ্ঞান পাপীরা বলে এটা বেদাত। আসলে এটা বেদাত না। আচ্ছা, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, তাই আসুন এই চিশতিয়া তরিকার নিসবত অনুযায়ী আমি যেইভাবে পড়তেছি, হয়তো দুরূদ শরীফ শামপুরি দরবারে এইভাবে পড়া হয়, টান দিয়ে পড়া হয়, আল্লাহুম্মা সাল্লি কিন্তু আমি সময় সংক্ষিপ্ত, আমাদেরকে বলছে 9:30 ভিতরে শেষ করতে হবে, এই জন্য আমি সংক্ষিপ্ত আকারে। কিন্তু নবীর দুরূদ কি সংক্ষিপ্ত হবে? নবীর মিলাদ কি সংক্ষিপ্ত করা যায়? নবীর জিকিরের আওয়াজ উচ্চ করে দিয়েছেন কে? রাফানা লাকা যিকরা, হাবিব, হে রাসূল, আমি আল্লাহ আপনার জিকিরকে উচ্চ আসীন করে দিয়েছি। চিল্লায়ে বলি সুবহানাল্লাহ। একসাথে একটু জিকির করি, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মাফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ,
আরে নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হো 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসেন প্রাণের ভাইয়ারা আমার, এই যে আমরা 4 প্রকার জিকির করলাম চিশতিয়া তরিকার নিসবত অনুযায়ী শামপুরি বাবার দরবারে যারা বায়াত গ্রহণ করেছেন অবশ্যই অবশ্যই ওজিফার বইয়ে এই নিয়মে আছে এবং দরবারেও এই সিস্টেম হয়। চিশতিয়া তরিকার নিসবত অনুযায়ী এই জিকির হলো 4 প্রকার: জবানে জিকির, কলবে জিকির, রুহে জিকির, সেফে জিকির। লা ইলাহা ইল্লাল্লাহ এটা হচ্ছে কালেমা তয়্যিবার জিকির, এইটাকে চিশতিয়া তরিকার নিসবত অনুযায়ী বলা হয় জবানে জিকির। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন আযজিকরুল্লাহি আফজালুল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, সর্বোত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির। এই জন্য মুমিন যারা তারা সমতল ভূমি দিয়ে হাঁটবে আর মনে মনে জিকির করবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকির করলে মাটিয়ে বলে আল্লাহ তোমার এই নেক বান্দার যদি গুনাহ থাকে তুমি maaf করে দাও। সুবহানাল্লাহ। এই আমরা এই জবানে জিকির ইল্লাল্লাহ, কলবে জিকির আল্লাহু, রুহি জিকির শুধু হু, সিররি জিকির। আসুন এখন আমরা সর্বতরিকার নিসবত অনুযায়ী অল্প সময় আমরা একটু ইসমে জাতের জিকির করব। আমার আল্লাহ বলেছেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, সাবধান তোমাদের কলব প্রশান্তি লাভ করবে আমি আল্লাহর জিকির দ্বারা। চিল্লা বলেন না সুবহানাল্লাহ। জাহিরি চক্ষুটা বন্ধ করে বাম স্তনের দুই আঙ্গুল নিচে লতিফায়ে কালবের দিকে খেয়াল করে একটু জিকির করুন ইসমে জাত আল্লাহ 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 আল্লাহ, জোরে জোরে আল্লাহ 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 আল্লাহ। এই বিনতি আহুরে বন্ধু আইরা আইরা আল্লাহ আল্লাহ আমি আল্লাহ আল্লাহ শান্তরি তুমি আপনা মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ
মানুষ হইয়া তোমরা কেন আল্লাহর জিকির করো না আল্লাহ আল্লাহু রে আল্লাহ করো করোনা রে মন তোবা করোনা তোবা না করিলে গুনাহ তোবা না করিলে গুনাহ মাফ হবে না রে তোবা করোনা তোবা করোনা রে মন তোবা করোনা আল্লাহ সোহায় তোমা করিল জঙ্গলেতে চইলা গেল সোহায় তোমা করিল জঙ্গলেতে চইলা গেল আল্লাহ রপিয়ারা হইল আল্লাহ রপিয়ারা হইল তোমা ছাড়ল না রে মন তোবা করোনা কেন যে আলো ছিলাম রে আমি কেন আলো ছিলাম রে ভালোবেসে খোদায় আদম হাওয়া বানাই ভালোবেসে খোদায় আদম হাওয়া বানাই বেহেশত ভালো খানা যাইয়া রে আলো ছিলাম রে আদমের হাওয়ায় বেহেশত ছাড়িয়া আদমের হাওয়ায় বেহেশত ছাড়িয়া 340 বছর কান্দিল রে আমি কেন যে ভালোবাসিলাম রে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা আপনি যে নূরের নবী নিখিলে ধ্যানের ছবি আপনি না এলে দুনিয়ায় আধারে
সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা নবীজির পিতা আব্দুল্লাহ নবীজির মাতা হালিমা নবীজির কন্যা ফাতিমা নবীজির রওজা মদিনা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা কলেমায় পড়ি আপনার নাম আজনে শুনি আপনার নাম নামাজে আপনাকে সালাম আপনি যে নূরে মুজাজ্জাম ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা ইতিমদের মনের বাসনা বুঝাইলে কেহ বুঝে শোনাইলে কেহ শুনে না শোনেন গো শাহে মদিনা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা तालदी कल्ब में अजमत मुस्तफा हकमत आला हजरत पे लाखो सलाम मुस्तफा जाने रहमत पे लाखो सलाम शुमरे बज में हिदायत पे लाखो सलाम सैयदी मुर्शिदी खाजा शगंतराली उसी माइनुद्दीन मिलाद फैला को सलाम मुस्तफा जाने रहमत फैला को सलाम शमरे बज में हिदायत फैला को सलाम रसूल आज़म इमाम का वल्लो का
शम्ए भज में हिदायत पे लाखो सलाम खाजा गरीब उस मोइनुद्दीन बिल्लाह में लाखो सलाम मुस्तफा जाने रहमत पे लाखो सलाम शम्ए भज में हिदायत पे लाखो सलाम कुतुबुल आलम सैयद गोलाम मौला शम्परी उस मुनायम चिश्ती पे लाखो सलाम मुस्तफा जाने रहमत पे लाखो सलाम शम्ए भज में हिदायत पे लाखो सलाम मुर्शिदी सैयदी डकतर शकंदर अली शाह शाह बेलायत पे लाखो सलाम मुस्तफा जाने रहमत पे लाखो सलाम शम्ए भज में हिदायत पे लाखो सलाम मदीने की चाँद हजारों सलाम मदीने की चाँद लाखों सलाम मदीने की चाँद करोड़ों सलाम मदीने की चाँद बेखुदो सलाम और मिलाद शरीफ दुरूद शरीफ उरूस शरीफ जिकिर शरीफ तिलावत शरीफ आते जाना कबूल बलगल उला बिकमालिही हसनत जमीओ खिसालिही सल्लो सल्लमो या सल्लल्लाहु सल्लो अला सल्लिल अमीन मुस्तफा मा इल्ला रहमत लिल आलमीन जाओ से पढ़े ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रासूलुल्लाह সকলে উচ্চ আওয়াজে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন এই মাহে জামাতুল সানি চাঁদে 7 তারিখ দিবাগত রাত অর্থাৎ 8 তারিখের রাত্রিতে এই কুতুবুল আলম শামপুরি কেবলা ও কাবার আদেশ ক্রমে আতায়ে রাসূল সুলতানুল হিন্দ খাজাগান খাজা গরিবে নওয়াজ যার মাধ্যমে পাক ভারত উপমহাদেশে ইসলাম নামক ধর্ম পাইলাম ইমামত তরিকা সৈয়দ মঈনুদ্দিন আহমদ সৈয়দ মঈনুদ্দিন চিশতি সুম্মা আজমিরি রহমাতুল্লাহ আলাইহির স্মরণে আজকে উরুসে খাজা গরিবে নওয়াজ ঠিক কিনা উরুসে আসার মতো বসার মতো যে তৌফিকটুকু দিয়েছেন সেই শুকরিয়া টান চিল্লে বলি আলহামদুলিল্লাহ একটা আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ এই দেশ উলি আল্লাহর দেশ ঠিক কিনা বলো এই দেশে উলি আল্লাহরা ইসলাম এনেছেন আমরা উলি আল্লাহদেরকে ভালোবাসি ভালোবেসে যাব ঠিক কিনা বলো আমরা শামপুরি দরবার চিশতিয়া তরিকার বাংলার শ্রেষ্ঠতম দরবার কথা কি বুঝেন নাই চিশতিয়া তরিকার দরবার এই বাংলার দেশের মধ্যে শামপুরি বাবার দরবার চিশতিয়া তরিকার নিসবত অনুযায়ী শ্রেষ্ঠতম দরবার যারা পুণ্যিশ্বর যান নাই চিশতিনগরে যান নাই আমি হুসাইন চিশতি যদিও ওই দরবারের মুরিদ না কিন্তু আপনার পায়ে হাত রেখে বলবো জীবনে একবার হলেও যেমন এই 27 ডিসেম্বর উরুসে খাজা গরিবে নওয়াজ নড়িয়া পুণ্যিশ্বর চিশতিনগর শামপুরি বাবার দরবারে
গিয়ে দেখে আসুন, এসে আলোচনা সমালোচনা করুন, ঠিক কিনা বলুন? যার দরবারে এসেছি এই এলাকায়, মহামায়া এলাকায় আমি একদম নতুন। যদিও আমার এই বেশ পোশাক দেখতেছেন, আমি এইভাবেই সারা বাংলাদেশ আপনাদের দোয়ায়, উলি আল্লাহদের দয়ায়, আল্লাহর রহমতে, আমার গুরুর কৃপায়, আমার মা বাবার দোয়ায় এইভাবে সারা বাংলাদেশ আলেমদের সাথে আমি আলোচনা করি। কিন্তু দুঃখের বিষয়, পরিতাপের বিষয়, যেহেতু সামা মাহফিল, যেখানে সামা মাহফিল হয় এখানে আলোচনা করা যায় না। আবার আমরা এখানে গিলাপ জড়ানো হলো, এইভাবে আমাদের সময়টা হয়ে গেছে অল্প। আমার এক মাওলানা ভাই এখানে এই দরবারে রুবেল মামা তারা আছে, তারাও কিন্তু সুন্দর সুন্দর জিকিরের কাসিদা, মিলাদের কাসিদা বলতে পারে, ঠিক আছে? কিন্তু এভাবে যদি আমরা এক একজন বলতে চাই তাহলে অনেক সময়ের দরকার। অনেকে আবার ভাববো যে আসছে সামা মাহফিল, উরুস মাহফিল, সামা। আর এক শ্রেণীর মানুষ আমি বলি উরুস বলতে কিন্তু গান বাজনা না, কথা বুঝবেন? আমরা চিশতিয়া তরিকার নেসবত অনুযায়ী আমরা সামা করি। এই বিষয়ে এখন ফেতনার যুগ, এই বিষয়ে যদি কথা বলতে যায় অনেক সময় দরকার, অনেকে কুট করবে, নোট করবে, রাস্তায় ধরবে। কাজেই ওইদিকে কথা বাড়াচ্ছি না, আমি শুধু আপনাদের খেদমতে এখানে এসেছি। আল্লাহর ওলির নাম শুনে, শামপুরি বাবার নাম শুনে এখানে এসেছি। এই উপরে একটি কথা বলি, আমি আপনাদের খেদমত থেকে বিদায় নিচ্ছি। আমার পরেই আপনাদের সামনে এই দরবার কেন্দ্রিক দুই চারটি কথা রুবেল মামা বলবে এবং উনাই আপনাদের আমাদেরকে নিয়ে মোনাজাত করবে। আমরা শুধু আমিন আমিন করব। কার দোয়া কখন কোথায় কবুল হয় কেউ বলতে পারবে? আওয়াজ দিয়ে বলতে পারবে না? আসুন, আমরা শামপুরীর দরবারকে নাম শুনে এখানে এসেছি। ডাক্তার সেকান্দর আলী শাহ রহমতুল্লাহ আলাইহি এখানে আমাদের পাশে শায়িত, উনি শুয়ে আছেন। আর আমার প্রশ্ন হলো, তারা কি আমাদেরকে রুহানি হালাতে দেখে? বিশ্বাস আছে? সূরা তাওবার 105 নম্বর আয়াত, ওয়াকুলি মালু ফাসারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন। হে রাসূল আপনি বলুন, ওয়াকুলি মালু আপনি বলুন তারা যেন আমল করে, ফাসারাল্লাহু আমালাকুম তারা যদি আমল করে এই আমল সমূহ দেখবো আমি আল্লাহ, ও রাসূলুহু অতঃপর দেখবেন আপনি রাসূল, ওয়াল মুমিনুন অতঃপর দেখবেন মুমিনগণ, মুসলমানগণ। এই মুমিন কারা? এই মুমিন হচ্ছে শাইখে কামেল, যার পীর ও মুর্শিদ। চিল্লায় বলি সুবহানাল্লাহ। কাজে এরকম আলোচনা করলে সারাত্র করা যাবে, আর করবো না। তাহলে আমার এই বিশ্বাস, শামপুরি বাবা খাতা গরিবুন নওয়াজ অর্থাৎ আল্লাহর উলিরা না শুধু বিভিন্ন পীর মাশায়েখের আলোচনা শুনবেন। জুমার রাত্রিতে যার পিতা মাতার রুহানি শুরুতে আসা আওলাদকে ডাকে, আওলাদ ঘুমে আছিস, তোকে সম্পদ দিয়ে গেলাম, ঘর দিয়ে গেলাম, বাড়ি দিয়ে গেলাম, তুই ঘুমিয়ে রইলি এই জুমার রাত, আমি তোর বাবা, আমি তোর মা, আমাদের জন্য দোয়া কর। এই জন্য আওলাদ যদি বলে, আল্লাহ এই যে তাফসীর ইবনে কাবিরের লেখক ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, কোন সন্তান যদি পিতামাতাকে উদ্দেশ্য করে বলে বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ বলে, ও ফেরেশতারা এই সন্তানের পিতামাতার কবরের উপর একটা নূরের চাদর ধরে রাখো। দিল্লাহ সুবহানাল্লাহ। এরপরে যদি সন্তান বলে রব্বির রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা, আমার আল্লাহ বলেন ও ফেরেশতারা এই সন্তানের পিতামাতার কবরে নূরের চাদর বিছায়া দাও। সুবহানাল্লাহ। তাহলে আমরা দোয়া করার দরকার আছে কি নাই? আমার কথাবার্তা আমার সংক্ষিপ্ত কথা, অগুছালু কথা আপনাদের খেদমত থেকে বিদায় নিচ্ছি। যদি বেঁচে থাকি কোনোদিন আবার আসার চেষ্টা করব। আল্লাহ পাক যেন তৌফিক দিয়ে সকলে বলি আমিন। এই দরবারে আমরা যারা এসেছি আল্লাহ পাক যেন আমাদেরকে কবুল করেন। শামপুরি বাবার উসিলায়, দয়াল নবীজির সাদকায় আমাদেরকে যেন কবুল করে সকলে বলি আমিন। আমার কথাবার্তায় সন্দেহ কারো মনে যদি কোনো কষ্ট পেয়ে থাকেন আল্লাহর রাস্তায় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ওয়া আখিরিদ দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।